বরিশাল ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজের গাড়ির সঙ্গে কারভার্ড ভ্যানের সংঘর্ষ, নদীপথে বাড়ছে প্রাণহানি, বরিশালের নৌরুটে সতর্কতার অভাব। ডেভিল হান্ট ফেজ ২ দুমকিতে কৃষক লীগ নেতা গ্রেফতার। ঝালকাঠি ১ আসন জোটের মাঠে ভোটের লড়াই মৃত্যুর। ভোলা সদর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আটক। আগলছাড়ায় বিদ্যালয়ে ভর্তির নামে অতিরিক্ত টাকা আদায়। বরিশালে আওয়ামী লীগ নেতা কারাগারে। বরিশালের সবজির দামে ঊর্ধ্বগতি, বেড়েছে ৫ থেকে ১৫ টাকা। আসসালামু আলাইকুম। বরিশাল ডট নিউজ থেকে রাত ৯টার শীর্ষ সংবাদে আমি ফারহানা করিম তুলি। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। সোমবার সকাল ৮টার দিকে বরিশাল পটুয়াখালী মহাসড়কের বাস স্ট্যান্ড সংলগ্ন জাকির শরীফের মিলের সামনে বরিশাল ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজের একটি গাড়ির সঙ্গে কারভার ভ্যানের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে বাস ও কারভার ভ্যানের ড্রাইভার আহত হয়েছেন। নদী ঘেরা বরিশাল বিভাগের মানুষের জীবনযাত্রার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে নৌপথ, কিন্তু সেই নৌপথই আজ হয়ে উঠেছে ভয়ঙ্কর ঝুঁকির নাম। সেকেলে প্রযুক্তি, অদক্ষ চালক, অবৈধ বাল্কহেড, ডুবোচর ও শীতের ঘন কুয়াশা মিলিয়ে নৌযাত্রা প্রতিদিনই রূপ নিচ্ছে মরণ ফাঁদে। পটুয়াখালীর দুমকিতে ডেভিল হান্ট ফেজ ২ অভিযানে উপজেলা কৃষক লীগের এক নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার বেলা ১:৩০টার দিকে পীরতলা বাজার থেকে তাকে আটক করা হয়। গ্রেফতার ব্যক্তি হলেন পীরতলা বাজারের সুবর্ণা জুয়েলার্সের মালিক ও উপজেলা কৃষক লীগের সাবেক যুগ্ম আহ্বায়ক উজ্জ্বল কুমার দাস। ঝালকাঠি ১ আসনে ভোটারদের নজর এখন ডক্টর মাহমুদা আলম মৃত্যুর দিকে। বরিশাল বিভাগের ২১টি আসনের মধ্যে তরুণদের রাজনৈতিক দল এনসিপির মাত্র একজন নারী প্রার্থী। পিরোজপুরের দলটির আরেকজন প্রার্থী থাকলেও শুরু থেকেই মৃত্যুর উপস্থিতিতে রয়েছে আলোচনার কেন্দ্রে। নিষিদ্ধ ছাত্রলীগের ভোলা সদর উপজেলার শাখার সাধারণ সম্পাদক ও জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সালমান গোলদারকে আটক করেছে কোস্টগার্ড। গতকাল ভোলা সদর উপজেলার কালীবাড়ি রোড এলাকা থেকে তাকে আটক করা হয়। বরিশালের আগলঝাড়ার বাসাইল মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তির নামে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ উঠেছে শিক্ষকদের বিরুদ্ধে। এ কাজে সার্বিক সহযোগিতা করছেন ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ নুরুল হক মিয়া। ভর্তির অতিরিক্ত টাকা দিতে প্রত্যন্ত কৃষি প্রধান এলাকার শিক্ষার্থীদের অভিভাবকদের হিমশিম খেতে হচ্ছে। বরিশালের বানারীপাড়ায় উপজেলা পূজা উদযাপন পরিষদ, মহাশাসন কমিটি ও কেন্দ্রীয় সার্বজনীন দুর্গা মন্দিরের সাধারণ সম্পাদক গৌতম সমাদ্দারকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার বানারীপাড়া বন্দর বাজার থেকে তাকে ডেভিল হান্ট ২ অভিযানে গ্রেফতার করা হয়। বরিশালের সপ্তাহের ব্যবধানে পাইকারি বাজারে ৫ থেকে ১৫ টাকা পর্যন্ত বৃদ্ধি পেয়েছে সব ধরনের সবজির দাম। এসব সবজি খুচরা বাজারে কেজি প্রতি ২০ থেকে ৩০ টাকা দামে বিক্রি হচ্ছে। সোমবার সকালে বরিশাল নগরীর একমাত্র পাইকারি সবজির বাজার বহুমুখী সিটি মার্কেট ও খুচরা বাজার ঘুরে দেখা গেছে এমন চিত্র। বরিশাল ডট নিউজ।